এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা শত সালে তোয়াতে বেরিয়া। যদি কোনো হক্কানি আলেম নায়েব রসুলের সোহবতে এক মুহূর্ত অবস্থান করা 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দিগির থেকে উত্তম। সুবহানাল্লাহ। ফেকা তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমের সোহবতে থাকলে রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দিগির থেকে উত্তম হয়ে যায় কেন? মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের সমস্ত ভাষাভাষীদের জন্য সৌদি আরব যে তাফসির করেছিলেন সেটার নাম হলো কোরআনুল কারীম মারিফুল কোরআন। সেই মারিফুল কোরআনের লেখক হলো মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের। তিনি মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির মসনবী শরীফ পড়তেছিলেন, তখন মসনবী শরীফের মধ্যে লেখা দেখলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস শত সালে তোয়াতে বেরিয়া। যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহওয়ালা হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসে, তাহলে 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয়ে যায়। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির এই লেখাটা মাওলানা শফি রহমাতুল্লাহ আলাইহি সঠিকভাবে বুঝতে পারলেন না। তিনি বোঝার জন্য সুদূর পাকিস্তান থেকে ভারতে ওনার শায়ক ছিলেন কুতুবে দাওরান হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে আসলেন। ওনার কাছে এসে এটা পাঠ করে বললেন, হযরত, হে আমার শায়ক, বুজুর্গদের বা কবিদের অভ্যাস হলো তারা যখন কাউকে ছোট করেন তখন অনেক নিচে নামিয়ে দেন, আবার যখন কারো প্রশংসা করেন তখন সেখানে অতিরঞ্জন করেন। এটা তাদের মজ্জাগত বৈশিষ্ট্য। অতিরিক্ত বাড়াবাড়ির কারণে অতিরিক্ত ছাড়াছাড়ি হয়ে যায়। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে শফিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রিয় ছাত্র, তুমি এটা কেমন করে বললে, কিভাবে? তখন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আমার শায়েখ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে দেখেন কি লিখেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস শত সালে তোয়াতে বেরিয়া। কোন ব্যক্তি কোন হক্কানি আলেম নায়েব রাসূলের সোহবতে কিছুক্ষণ বসে, তাহলে 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দিগির থেকে উত্তম হয়ে যায়। মাওলানা শফি রহমাতুল্লাহ আলাইহি তার নায়েব রাসূল হযরতুল আল্লামা হাকিমুল উম্মত কুতুবে দাওরান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে এটা দেখিয়ে বলতেছেন, আমি এখানে অতিরঞ্জন দেখতে পারছি হে আমার শায়েখ। মাওলানা শফি রহমাতুল্লাহ আলাইহি দাবি করেছেন, হক্কানি আলেম ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আল্লাহওয়ালাদের এক মুহূর্তে সংস্রবে যদি কেউ থাকে, তাহলে 100 বছর রিয়ামুক্ত ভাবে ইবাদত বন্দেগী করার থেকে উত্তম হয়ে যায় কেমন করে? তিনি যদি বলতেন 100 বছরের রিয়াযুক্ত ইবাদত বন্দেগীর থেকে উত্তম, তাহলে মানা যেত। কিন্তু মাওলানা রুমি সেই কথা বলেননি। তিনি বলেছেন, কোন হক্কানি আলেম নায়েবে রাসূলের সোহবতে কিছুক্ষণ যদি কেউ বসে, তাহলে 100 বছর রিয়ামুক্ত ইবাদত বন্দেগীর থেকে উত্তম। হে আমার শায়েখ, এখানে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মনে হয় অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন। এখানে তো পরিষ্কার আমি বাহুল্য দেখতে পাচ্ছি। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথা তার শাগরেদ থেকে শুনে চুপ থাকলেন। এরপরে বলেন, হে আমার ছাত্র, তুমি আমাকে কিতাবটি দাও, আমি এটা পড়ি।
তখন মৌলানা শফি রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে মসনবী শরীফটা দেখিয়ে দিলেন এবং তখন উনি বললেন, জি হযরত, এখানে আপনি পড়ুন। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কি পড়লেন? তিনি বললেন, হে আমার ছাত্র শোনো, আসল কথাটি হবে এইরকম, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাস লাখো সালে তোয়াতে বেরিয়া। কোন ব্যক্তি যদি কোনো হক্কানি আলেম নায়েব রাসূল আল্লাহওয়ালাদের সংস্পর্শে কিছুক্ষণ বসে, তাহলে 1,00,000 বছর ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আশরাফ থানভী রহমতুল্লাহ আলাই 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগীর স্থলে পড়লেন, 1,00,000 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগীর থেকে উত্তম। এই কথা তার শায়েখ থেকে শুনে মুফতি শফি রহমতুল্লাহ আলাই আরো বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, যেখানে 100 বছরের ইবাদত বন্দেগী হওয়াটাই বুঝে আসছে না হে আমার শায়েখ, সেখানে 1,00,000 বছর ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয় কেমন করে? তখন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তার ছাত্র মুফতি শফি রহমতুল্লাহ আলাইকে সুন্দর করে বুঝিয়ে দিলেন। বললেন, দেখো হে আমার ছাত্র মুফতি শফি, যদি কোনো ব্যক্তি 1,00,000 বছর ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগী কি তার ইমানের নিরাপত্তার নিশ্চয়তা বহন করতে পারে? বলছে, হে আমার শায়েখ, এটা তো নিরাপত্তা বহন করতে পারে না, জানা নেই কোন অবস্থায় কার ইন্তিকাল হয়। তখন বলে, হে মুফতি শফি, তোমার এখন ইমান আছে, তোমায় কি মৃত্যুর সময়ে ইমান নিয়ে যেতে পারবা, এই গ্যারান্টি কি তোমার আছে? বলল, হে আমার শায়েখ, এই গ্যারান্টি তো আমার কাছে নাই। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বললেন, হে মুফতি শফি, আমার ছাত্র, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও। দেখো, হতবাগা শয়তান ইবলিস তো 1000 বছর ইবাদত বন্দেগী করেছিল, 7,00,000 বছর ইবাদত বন্দেগী করেছিল। জমিনের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে সে আল্লাহর জন্য সিজদা করেছিল। পরিশেষে তাকে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে, অহংকার করার কারণে 7,00,000 বছর ইবাদত বন্দেগী নষ্ট হয়ে তার ঈমান থেকে সে বঞ্চিত হয়ে শয়তান হয়ে গেছে। হে আমার ছাত্র মুফতি শফি, শুনে রাখো, বনি ইসরায়েলের সময়ে বালআম বাওরা নামক এক আবেদ ছিল, 350 বছর, 300 বছরের আবেদ ছিল। সে ইসমে আজম জানতো, আল্লাহর সাথে আল্লাহকে যে দোয়া করত, আল্লাহ সেই দোয়া কবুল করত। কিন্তু সে মুসা আলাইহিস সালাম, মুসা নবীর বিরোধিতার কারণে আল্লাহর কাছে তার গোত্র জাব্বারিয়া গোত্রের কথা শুনে দোয়া করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, মুসা আলাইহিস সালামের নাফরমানি করার কারণে আল্লাহ পাক অখুশি হয়ে তার 300 বছরের ইবাদত বন্দেগী শূন্য করে দিয়ে এই জন্য তাকে কুকুরের মতো তার জিহ্বা ঝোলাই দিছিল। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ পাক তাকে ঘাড়া ধাক্কা দিয়ে বের করে দিল তার রহমত থেকে। কাজেই হে মুফতি শফি, শুনে রাখো, মৃত্যুর সময়ে কি অবস্থা কার হবে কেউ তার নিশ্চয়তা বলতে পারে না, আমিও পারি না, তুমিও পারে না। এত এত ইবাদত বন্দেগী করার পরও আশঙ্কা রয়েছে যে মৃত্যুর সময় যে কোনো কিছুই ঘটতে পারে। এই দৃষ্টিকোণ থেকে দেখা হলে 1,00,000 বছরের ইবাদত ও শঙ্কামুক্ত নয়। এর বিপরীতে যদি কোনো ব্যক্তি সামান্য সময়ও আল্লাহওয়ালা ফিকাতাসব তত্ত্ববিদ হাক্কানি আলেমদের সোহবতে থাকে, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিয়েছে। এই জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাই উস্তাদের কথা সুন্দর করে শুনলেন, শুনে বললেন, হে আমার শায়েখ, আমি এখন বুঝতে পারছি আপনি বলেছেন যে 1,00,000 বছর থেকে 100 বছর থেকে 1,00,000 বছর ইবাদত বন্দেগী করলেও
সে সংখ্যামুক্ত নয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ বেহতেরাজ লাখো সালে তোয়াতে বেরিয়া। কোন ব্যক্তি, কোন ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আল্লাহওয়ালাদের সংস্পর্শে যদি কিছুক্ষণ বসে, তাহলে 1,00,000 বছর ইবাদত বন্দেগীর থেকে অতি উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে বলছেন যে এর গ্যারান্টি আল্লাহ পাকের রসুল দিয়েছেন। কি দিয়েছেন? হাদিসে কুদসির একটা হাদিসের সর্বশেষ আয়াত দলিল হিসেবে উনি ওনার ছাত্রকে শোনায় দিয়ে বললেন, হুমুল জুলাসা উ লা ইয়াস্তা জালি সুহুম। সুবহানাল্লাহ। বললেন, হাক্কানি আলেম এমন উত্তম সহচর যাদের নৈকট্যে বসা ব্যক্তি কখনোই দুর্ভাগ্যের শিকার হবে না। হুমুল জুলাসা উ লা ইয়াস্তা জালি সুহুম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এটা রয়েছে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তার জীবনে দুর্ভাগ্য নাই, শঙ্কা নাই, কোনো ভীতি নাই, কোনো বিপদ নাই, যে ফিকহ তাসাউফ তত্ত্ববিদ জাহের বাতেন হক্কানি আল্লাহওয়ালা আলেমদের সোহবতে থাকে এবং পূর্ণাঙ্গ দিনের এলেম শিক্ষা আমল করে দুনিয়ার থেকে বিদায় নেয়ার তৌফিক দেবেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই কথাটি তার ছাত্রকে বললেন এবং বললেন, এই কারণে আমি এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ লাখো সালে তোয়াতে বেরিয়া। আল্লাহওয়ালা ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমদের সোহবতে কিছুক্ষণ বসা 1,00,000 বছর ইবাদত বন্দেগীর থেকে উত্তম হয়ে যায়। এটা আমি বলেছি। 1,00,000 বছর ইবাদত করেও যে পরিণতি পায় নাই, আল্লাহওয়ালা ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেমদের সোহবতে, এক মুহূর্তের সোহবতে তার থেকে তারা যা পেয়েছে, তারা ঈমান হারা হয় না। এই কারণে সংস্রব সর্বাবস্থায় অতি উচ্চ এবং অতি উত্তম হয়ে যায়। মহান রব্বুল আলামিন এই জন্য বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এই জন্য ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমদের সোহবতে থাকার কথা বলা হয়েছে। আলেম বলতে আমরা কি বুঝি? আলেম বলতে আমরা বুঝি নামাজ পড়ায় যে আলেম, কোরআন শরীফ পাঠ করে যে আলেম, হাদিস শরীফ যে বলে সে বুঝি আলেম, কোরআন ও তাফসির যে করে সে বুঝি আলেম। ভাইরা, শরিয়াতের ভাষায় আলেম কারা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এবং আল্লাহ রসুল কোন আলেমদের বুঝাইছেন আমাদের সেটা জানা দরকার। কোরআন শরীফ মুখস্থ করলে বলা হয় হাফেজ। কোরআনের তাফসির যিনি করেন তিনি হয় মুফাসসির। হাদিস যিনি ব্যাখ্যা করেন তাকে বলা হয় মুহাদ্দিস। আর মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের বলা হয় মাওলানা। যারা ফিকহ সম্পর্কে, ইসলামিক ল অফ ইসলাম সম্পর্কে লেখাপড়া করে তাদের বলা হয় ফকি, মুফতি। কিন্তু শরিয়তের ভাষায় আলেম কাকে বলে? কিতাবের মধ্যে লেখা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, অধিক কোরআনের আয়াত মুখস্থ করা আলেম নয়, সমস্ত হাদিস মুখস্থ করে নেওয়া আলেম নয়, আরবিতে পাণ্ডিত্য অর্জন করা আলেম নয়, নাহু সরফ সহ সমস্ত আরবি শিক্ষা করা আলেম নয়। আলেম হবেন তিনি যিনি আল্লাহকে ভয় করে, অর্থাৎ জাহের এবং বাতেন, ফিকহ এবং তাসাউফ উভয় ইলম শিক্ষা করার মাধ্যমে আল্লাহকে যে ভয় করে তিনি হবে সত্যিকারের আলেম। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম 83 হিজরি, মৃত্যু হলো 179 হিজরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালায় 70 বছর ইমামতি করেছিলেন। তিনার কিতাব হলো মুয়াত্তা মালিক। এই কিতাবের মধ্যে লেখা আছে
স্বামী কিতাব রহদুল মুখতার, এই কিতাবের মধ্যে আছে মিরকাত শরীফ, মিসকাত শরীফ, তাফইয়াত ইলাহিয়া, ফাইজুল কালাম, মাওয়াজে আবরার, আলিয়া মাদ্রাসার অষ্টম, নবম, দশম শ্রেণীর আকায়েদ ফিকা বই, মানবিক শিক্ষা বোর্ডের সমস্ত বোর্ডের ইসলাম শিক্ষা ইন্টারমিডিয়েট দ্বিতীয় খণ্ডর তাসাউফ অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে লেখা আছে। লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়ালাম তাসাউফা ওয়ালাম ইয়া ওয়ামান তাসাউফা ওয়ালাম ইয়া ওমান তাসাউফা ওয়ালাম ইয়া তাফাক্কাহা মান ফাকাত তাজহান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ফিকহ শিখলো তাসাউফ শিখলো না সে হলো ফাসিক, আর যে ব্যক্তি তাসাউফ শিখলো ফিকহ শিখলো না সে হলো জিন্দিক বদ্দিন। ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ জাহের বাতেন উভয় ইলমের অধিকারী হলো সে হলো মুহাক্কিক আলেম। অর্থাৎ সমস্ত কিতাবের মধ্যে লেখা রয়েছে শরীয়তের আলেম হলো মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওমান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজহান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ফিকহ শিখলো তাসাউফ শিখলো না সে হলো ফাসিক, আর যে ব্যক্তি তাসাউফ শিখলো ফিকহ শিখলো না সে হলো জিন্দিক বদ্দিন। আর যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো সে হলো মুহাক্কিক আলেম। এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাই এই ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম যারা খেলাফত প্রাপ্ত নায়েবে রসুল নায়েবে নবী এই আল্লাহওয়ালাদের সোহবতে যে কিছুক্ষণ বসে সে তার কাছে দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করে সে ঈমান হারা হবে না, এবং কিছুক্ষণ বসা 100 বছর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগী করার কথা বলেছেন, ইবাদত বন্দেগী উত্তম হওয়ার কথা বলেছেন। এই কথাটি যখন মুফতি শফি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের দেওবন্দের উনি যখন বুঝতে পারলেন না, পাকিস্তান থেকে সরাসরি ভারতে আসলেন ওনার উস্তাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। এসে তখন জিজ্ঞেস করলেন যে হুজুর আমি বুঝতে পারি নাই, রিয়া মুক্ত ভাবে যদি 100 বছর তো বুঝি না, আর রিয়া মুক্ত ভাবে ইবাদত বন্দেগী থেকে অতি উত্তম, সে জায়গায় রিয়া যুক্ত ইবাদত বন্দেগী উত্তম হতো তাহলে মনে বোঝা যাইতো। এই জন্য মনে বাড়াবাড়ি সারাসারি করছে। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আর কিতাবটা নিয়ে ওনাকে পড়ে শোনাই দিলেন। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ লাখো সালে তোয়াতে বেরিয়া। কোন হক্কানি আলেম ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আল্লাহওয়ালাদের সোহবতে কিছুক্ষণ বসা 1,00,000 বছর ইবাদত বন্দেগীর থেকে অতি উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য এই আলেম হচ্ছে যে আমি আবার বলি মুয়াত্তা মালিক, স্বামী কিতাব, মিসকাত শরীফ, মিরকাত শরীফ, তারপরে শররে বুখারী, উমদাতুল কারী, তুফাতুল কারী, ফাইজুল কালাম, মাওয়াজে আবরার সমস্ত পাঠ্য বইয়ের মধ্যে লেখা রয়েছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওমান তাসাউফা ওয়ালাম ইয়া তাফাক্কাহা ফাকাত তাজহান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ফিকহ শিখলো তাসাউফ শিখলো না সে হলো ফাসিক, আর যে ব্যক্তি তাসাউফ শিখলো ফিকহ শিখলো না সে হলো বদ্দিন জিন্দিক। আর যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো সে হলো মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা আলেম যারা ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী তাদের কাছে বসলে, তাদের সোহবতে থাকলে সে দুর্ভাগ্যের শিকার হবে না। সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।